বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, যাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না, যিনি সারা পৃথিবী পরিচালিত করতে কখনো ক্লান্তি বোধ করেন না। সেই সুমহান স্রষ্টা মহান আল্লাহর নামে শুরু করছি আজকের আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন, সকলের প্রতি আমার ঐশী বাণী সহ স্বর্গীয় সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি ক্রমাগতভাবে 2 নম্বর সূরা বাকারা থেকে শুরু করে খণ্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2 নম্বর সূরা বাকারার 78 নম্বর আয়াত। তো আল্লাহ চাইলে আজকে এই আয়াতটি নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে এবং সমস্ত বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আমাদেরকে যেন হেফাজত করে। তো বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আলোচনার মূল টপিকে। তো চলুন, আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই 78 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বললেন, তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। এখানে তাহাদের মধ্যে কিছু নিরক্ষর লোক, তার মানে পূর্বের আলোচনাগুলোর মধ্যে এখানে মুনাফিকের যে চরিত্র সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এখানে মূলত মুনাফিকদের ব্যাপারেই বলা হয়েছে, অর্থাৎ মুনাফিকদের মধ্যে কিছু নিরক্ষর লোক আছে। এখানে নিরক্ষর বলতে কি বোঝায়? আসলে নিরক্ষর বলতে দুনিয়াবি কোনো লেখাপড়া বা দুনিয়াবি কোনো সার্টিফিকেট এগুলো মূলত নয়। আসলে নিরক্ষর তারাই যাদের অন্তরে কিতাবের কোনো জ্ঞান নাই, আল্লাহর কোরআনের কোনো আইন নাই, বা আল্লাহর কোরআন তারা জীবনে খুলে পড়েও নাই এবং দেখেও নাই। যদিও পরে তারা হয়তোবা আরবিতে পড়ছে, তো আরবিতে পড়ে কিন্তু তারা বোঝে নাই। তার মানে আল্লাহ এখানে কি আদেশ করলেন, কি নিষেধ করলেন, এটি হলো মূল ফ্যাক্ট, এটি হলো মূল বিষয়। তার মানে যারা এই কোরআন বুঝে বুঝে পড়ে নাই বা জানে নাই, তাদেরকেই আল্লাহ এখানে নিরক্ষর বলছেন। তো তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, অর্থাৎ আল্লাহর কিতাব সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নাই। আজকে পৃথিবীতে যাদের কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই, তাদেরকে আপনি ওই হাতির যে অন্ধকে যেমন হাতি দেখানোর ঘটনা, তো অন্ধকে যখন কোনো হাতি দেখানো হয়, তো এই অন্ধকে আপনি যখন হাতি দেখাবেন তখন সে ওই হাতির পা কোনটা, হাতির লেজ কোনটা, হাতির কান কোনটা, এগুলো কিন্তু সে বুঝতে পারবে না। একটা গাছের গুড়ি ধরায় দিয়েও যদি বলেন যে এটাই হাতির পা, সে কিন্তু সেটাই মনে করবে। ঠিক এরকম আসলে কিতাব সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই, কিতাব সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। আজকে সমাজের মধ্যে যারা আজকে ইসলামটাকে ব্যবসা হিসেবে দেখতেছে বা ব্যবসা হিসেবে যারা নিয়েছে, তারা তাদেরকে যেভাবেই বলছে তারা ঠিক সেভাবেই ইসলামটাকে গ্রহণ করেছে। বিধায় তাদেরকে তারা নিরক্ষর, কিতাব সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। আজকে মানুষ যেটা বলছে তারা সেটাই নিচ্ছে। আসলে পবিত্র কোরআনে 6 নম্বর সূরা আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, তুমি যদি অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তার মানে আজকে অধিকাংশ লোক যেদিকে আছে সেদিকে আসলে আল্লাহ নাই। ওই যে লোকে কথায় বলে না, দর যেখানে আল্লাহ যেখানে। আরে ভাই, এই কথাটা সম্পূর্ণ ভুল। এই কথাটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, বানোয়াট কথা। আসলে দর যেখানে সেখানে আল্লাহ নয়, আল্লাহ সবার মধ্যেই থাকে। যেটা আল্লাহ বলছেন যে 50 নম্বর সূরা কাফের 15 নম্বর আয়াতে, যে 16 নম্বর আয়াতে সম্ভবত বলছেন যে আল্লাহ মানুষের ধমনী অপেক্ষা নিকটতর, অর্থাৎ আল্লাহ মানুষের এই ঘাড়ের যে সাহারা রগ, ধমনী, গলা, এখানের থেকেও নিকটে থাকে। এবং এর পরের স্টেপে বললেন যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, যারা সব সময় আমাদের যে আমরা যে কর্মগুলো করি এগুলো লেখার জন্য তারা তৎপর থাকে। আমরা খারাপ কাজ করলে সেটাও লেখে, ভালো কাজ করলে সেটাও লেখে। তো আসলে কিতাব সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই। তারা আজকে লোকে যে বলতেছে, লোকে যা বলে তারা সেটাই মনে করতেছে আসলে এটাই মনে হয় হাদিসের কথা, এটাই মনে হয় কোরআনের কথা। আসলে এগুলো হাদিসের কথাও না, এগুলো কোরআনের কথাও না, এগুলো হলো ভুট্টু সাহেবের কথা। তার মানে তারা আজকে বিভিন্নভাবে মানুষের লোক মুখে শোনা কথা সেগুলোই আজকে হাদিস হিসাবে চালায় দিচ্ছে, সেগুলো আজকে
কোরআনের আয়াত হিসেবে চালায় দিচ্ছে, আরবিতে বলতেছে, আর আমরা মনে করতেছি আসলে এগুলো বা কোরআনের কথা। আসলে এগুলো ভাই কোরআনের কথা না। কোরআনে আপনি আগে পড়েন, এরপরে তারা কি বলবে এটা আপনি বুঝতে পারবেন, তাছাড়া আপনি বুঝতে পারবেন না। তারা যা বলবে আপনি সেটাই মেনে নেবেন। এরপরে বললো তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। তারা শুধু কি করে? অমূলক ধারণা পোষণ করে। তাদের মানে কোরআন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই, বিধায় তাদেরকে যেটাই বলা হয় তারা মনে করে এটাই সত্য। তারা বলে যে রাসূলকে তৈরি না করলে পৃথিবী তৈরি হতো না। এরপরে রাসূল আমাদেরকে জান্নাতে না নিয়ে যাবে না, মৃত্যুর আগে যদি কেউ কালেমা পড়ে তাহলে সে জান্নাতি। এরপরে বিভিন্নভাবেই আমাদেরকে এই দোয়া পড়লে ফুলসিরাতের আগেই জান্নাত যাওয়া যাবে, এই দোয়া পড়লে বিজলির আকারে জান্নাত যাওয়া যাবে। এরপরে এই দোয়া পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হবে, এই দোয়া পাঠ করলে 360 বছরের গুনাহ মাফ হবে। এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বিধায় আমরা এগুলো শিখতেছি। আর পৃথিবীতে অসৎকর্ম, পৃথিবীতে খারাপ কাজ, অশ্লীল, এরপরে মন্দ কাজ, মিথ্যা কথা, চুরি চামারি, ওজনে কম দেওয়া, ভালো মালের সাথে মন্দ মালের অদল বদল, মানুষকে মন্দ নামে ডাকা, মানুষের গীবত করা, সুদ ঘুষ জুয়া জেনা ব্যভিচার হত্যা, এগুলো আমরা নির্দ্বিধায় করে যাচ্ছি। তার মানে ওই যে এক দোয়া পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হবে, ওই দোয়া পাঠ করলে 360 বছরের গুনাহ মাফ হবে, নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, আমরা মোহাম্মদের উম্মত, আমরা জান্নাতে যাব। এই অমূলক ধারণাগুলো আমরা পোষণ করে আমরা বসে আছি। আমরা আল্লাহর কিতাবে আল্লাহ কি বলেছে এগুলো খুঁজেও দেখছি না, এগুলো জেনেও দেখছি না। ওরা যা বলছে আজকে আমরা সেটাই করতেছি। অল্প একটু কিছু হলে ওদেরকে ধরে নিয়ে এসে খাওয়াই আমরা দোয়া পাঠ করে নিই, ওরা আমাদের 14 গোষ্ঠী জান্নাত নিয়ে যায় দিচ্ছে। ব্যাস, ভালো কথা। আপনারা জান্নাতে বাড়িঘর সব তৈরি করে নিলেন, নিয়ে এখন আপনারা সেই জান্নাতের চাবির মধ্যে শান দিচ্ছেন যে আমরা তো জান্নাতে যাবই। কি সুন্দর একটা সিস্টেম তারা তৈরি করে দিছে, আর আমরা সেই সিস্টেমের বশীভূত হয়ে তাদের পিছে পিছে ঘুরছি। আমরা আল্লাহর কিতাব কোনোদিন খুঁজেও দেখছি না, আল্লাহ কোরআনে কি বলছে আল্লাহ কোরআনে আমরা পড়েও দেখছি না, আল্লাহ কোরআনে কি বলেছে। অর্থাৎ আমরা দেখছি না যে কোরআনে আল্লাহ কি বলেছেন। আল্লাহর কথাই চূড়ান্ত হবে। এখানে আপনার কথা, মোল্লার কথা, নবী রাসূলদের কথার কোনো ভ্যালু থাকবে না। আল্লাহ যা বলবে সেটাই একদম পারফেক্টলি আল্লাহর কথাই গ্রান্টেড হবে। এখানে অন্য কারো কথা গ্রান্টেড হবে না। অতএব আল্লাহ যা বলেছে সেই অনুযায়ী নিজেকে চলার চেষ্টা করুন, নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন। তাহলে আপনি হয়তো বা জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, নচেৎ বাঁচতে পারবেন না। কারো কথায় আপনাকে জান্নাত দেওয়া হবে না, কারো কথায় আপনাকে জাহান্নাম দেওয়া হবে না। আল্লাহ যা সিদ্ধান্ত গ্রহণ করবেন তাই হবে। তার মানে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত। তাই আসুন আমরা সবাই মিলে কোরআনটাকে আমাদের ভাষায় বুঝে বুঝে পড়ি। যারা আমরা আরবি পড়তে পারি তারা আরবি পড়ব, পাশাপাশি আরবির যে অর্থটা সেই অর্থটা বুঝে পড়ব এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তাহলে হয়তোবা আমরা সেই আল্লাহর যে কঠিন আযাব, সেই আযাব থেকে বেঁচে থাকতে পারবো। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।